এই পাশ থেকে কেমন লাগবে ও পাশ থেকে, এটা তোমরা যদি বুঝতে না পারো আমি জিনিসটা একটু জুম করে দেখাই। কনসেপ্টটা জাস্ট দেখো, অপূর্ব, কতটা চিন্তা মানে মাথায় কতটা ইয়ে থাকলে তবে এই ভাবনাগুলো আসে। অপূর্ব না, এগুলো কত বলেন? 150 টাকা, 110 টাকা। দোকানের নামটা এগুলো কি গিটার রয়েছে? আচ্ছা, কিরকম দাম আছে এগুলো? 150 টাকা। দাদা কোথা থেকে এসছেন? খালি শহর থেকে। এগুলো আপনার নিজের হাতে তৈরি করা? এটা দেখো কি সুন্দর, চেয়ারের মধ্যে করে পুতুল বসে রয়েছে, তুমি আমি লেখা। এগুলো কেমন দাম? এগুলো 200 মাত্র। খুব সুন্দর, একটা কাঠের সাইকেলও রয়েছে সঙ্গে। সব থেকে সুন্দর হচ্ছে এই যে নাইট ল্যাম্পটা। আর এটার কি দাম আছে? এটা 70। দেখো মা কালী কি সুন্দর মুখটাকে কাঠের আগুন ছড়িয়ে দিচ্ছে, কত সুন্দর দেখো। দেখো এখানে রাধা কৃষ্ণ রয়েছে, কত রকম। এগুলো সবটা কাঠের উপর খোদাই করা না? এইটা কি দারুণ, দেখো শ্রী চৈতন্য দেব রয়েছে, আপনার হাতের কাজ। এগুলো কেমন দাম আছে? 1000 থেকে। খালি শহরে কোথায় আপনার দোকান? আচ্ছা, নবনগর। কেউ যদি যোগাযোগ করতে চান ফোন নাম্বারটা বলবেন। 8420590441। দাদা নামটা? বিশ্বজিৎ দা। দাদার হাতের কাজ খুব সুন্দর, তোমরা চাইলে এগুলো দিয়ে আরামসে বসে যেতে পারো। হস্তশিল্প মেলা কলকাতা নিউ টাউন, যেটা চলছে 24 তারিখ থেকে জানুয়ারি 9 ফেব্রুয়ারি পর্যন্ত, তার পার্ট 2 ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দারুণটা ডিটেইলিং ওয়ার্ক অসাধারণ। তো দিদি ভাই এই সেলাইটার কি নাম? নকশি কাঁথার পটল চেরা। এটা কিরকম দাম যাচ্ছে? আচ্ছা, এগুলো দিদি ভাই ওয়াশ করতে হলে বন্ধুরা কিভাবে ওয়াশ করবে সেটা বলে দিন। যারা ড্রাই ওয়াশ নয়, এমনি ওয়াশ করলেই হবে। হ্যাঁ, এটা আবার কেউ যদি বাড়িতে ওয়াশ করে তাহলে এটা ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করবে। আচ্ছা আচ্ছা, যাদের ওয়াশিং মেশিন আছে তারা বাড়িতে ওয়াশ করতে পারো। আদারওয়াইজ আমি বলবো এই সব জিনিস ভাই ড্রাই ওয়াশে দেওয়াই ভালো, তাতে তোমার জিনিসটার মান থাকবে। এখানটি তোমাদের দেখিয়েছিলাম, সেটিরই এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দারুণ সব ডোকরার আইটেম রয়েছে। আপনার কাছে সেই খোপা রয়েছে না? খোপার কাটা না, সেই খোপার মতন করে দিয়ে কাটা। আচ্ছা, কিরকম দাম আছে এই যে হাঁসুড়িগুলো? আচ্ছা, আপনি দাদা কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনি হোলসেল করেন? মিনিমাম কত নিতে হয়? আচ্ছা, যা নেবে তোমরা 6 পিস করে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু হস্তশিল্প মেলার ভেতরে প্রবেশ করে গেছি। সকলকে বলবো যারা মেলাতে কেনাকাটা করতে চাইছো বেলা 2টোর পর যেও, তাহলে সুষ্ঠুভাবে কেনাকাটা করতে পারবে। কারণ মেলাটি বেলা 1টার সময় ওপেন হলেও শিল্পীরা তাদের পশা সাজিয়ে বসতে বসতে মোটামুটি 2টো বেজে যায়। এবং এখানে তোমরা বিভিন্ন ধরনের শোপিস আইটেমও পাবে, জুটের আইটেমও পাবে। কিছু যেমন হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ইচ্ছামতি, তোরসা, মুর্শিদাবাদের ভাগীরথী, এই স্টলগুলোতে বন্ধুরা অবশ্যই তোমরা ভিজিট করো। আর কারু ভাষাতে অবশ্যই যেও, যেখানে চলছে শিল্প প্রদর্শনী। বিভিন্ন জেলার শিল্পীরা তাদের শ্রেষ্ঠ কাজের সম্ভার সেখানে এক্সিবিশনের মতন করে সাজিয়ে বসেছেন এবং সেই শিল্পগুলোকে, সেই তাদের হাতের কাজগুলোকে প্রদর্শনী হিসাবে সাজানো রয়েছে কারু ভাষাতে। তোমরা চাইলে সেগুলো ওখান থেকে কিনতেও পারো, কিনা ঘরটা সাজাতে পারো সুন্দরভাবে। তো ভাগীরথীতে আমি প্রবেশ করেছিলাম এর আগের দিন, তোমাদের দেখিয়েছি। এবং ওখানে এক দিদি নকশি কাঁথার ওপর খুব সুন্দর কাজ করেছেন, বাংলার প্রতিটা গ্রামের চিত্রকে এবং নানাবিধ সুন্দর সুন্দর ফুলের কারুকার্যকে তার কাঁথাতে ফুটিয়ে তুলেছেন। সেই কাঁথাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা জানো যে কোনো ইউনিক জিনিস এবং এগুলো একরকম বলতে গেলে অ্যান্টিক জিনিস একটু কস্টলি হয়, তবে আমি বলবো হাতে নিয়ে দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা এই মেলাতে যেও। কারণ আমি এটুকুই বলতে পারি, আমি প্রথমবার ভিজিট করলেও হস্তশিল্প মেলায় গিয়ে কেউ কিন্তু মন খারাপ করে বা কারোর ভালো লাগবে না এরকম কিন্তু না। কারণ এত নিখুঁত নিখুঁত সব জিনিস রয়েছে যেগুলো হয়তো আমরা সবসময় চোখের সামনে দেখতে পাই না। এই যে চলে এসেছি পাশে দিদির কাছে। দিদি আপনার নামটা বলুন। আমার নাম বিলকিস রাবেয়া। আচ্ছা, কোথা থেকে এসেছেন দিদি ভাই? মুর্শিদাবাদের সালার থেকে। আচ্ছা, আপনার কাছে স্পেশালিটি কি আছে আজকে কালেকশন, যেটা আমার বন্ধুরা এসে? স্পেশালিস্টে আছে নকশি কাঁথা। আচ্ছা, হ্যাঁ, আর শাড়ি, কুর্তি, টপ, পাঞ্জাবি, প্লাজো, র্যাপার, দোপাট্টা ইত্যাদি। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা আছে? খাদি কাপড়ের কুর্তি আছে এবং খাদি কাপড়ের কিছু ব্লাউজ আছে কাঁথা স্টিচের অ্যাপ্লিক করা। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা আগে বলে দিন। 9732601031। আচ্ছা, আপনার শপ নেমটা? লিন্টু হ্যান্ডিক্রাফট হাউস। ওকে, আপনি শিপিং করে থাকেন তো মানে ভারতের সব জায়গাতেই? আচ্ছা, তো চলুন আপনার কালেকশন দেখা শুরু করি। সবার আগে আমি সর্বপ্রথম দেখাই আমার একটা নকশি কাঁথা। অবশ্যই গ্রাম্য ঘটনাকে তুলে রাখা। একদম একদম একদম, এগুলোই তো। আর একটা কথা, এই যে বন্যায় প্লাবিত যে সমস্ত জায়গা হয়েছে সেই কাঁথার মধ্যে কিছু কিছু জায়গা আমি তুলে রেখেছি। আচ্ছা, সেটা একটু দেখুন।
দেখো উফ কি অসাধারণ। এই একটা কাঁথায় পুরো কাজটা ফোটাতে কতটা যে সময় লাগে, কতটা পরিশ্রম, একটা পুরো স্ট্রাকচারকে সুতোর মাধ্যমে করা। আমি যেহেতু সুতোর কাজ শিখেছি আমি জানি প্রচণ্ড পরিশ্রমের কাজ এগুলো, খুব নিখুঁত কাজ এগুলো, মানে অপূর্ব বললেও কম হবে। দেখো কি দারুণ, অসাধারণ মানে অসাধারণ। উফ দেখো আমি তোমাদের দেখাচ্ছি পরবর্তী ছোট কাঁথায় তোমাদের দেখাচ্ছি। শুধু বড় কাঁথা নয়, বাচ্চাদের জন্য ছোট ছোট কাঁথাও তোমরা পাবে। এগুলো কেমন দাম আছে দিদিভাই? এগুলো মোটামুটি 10,000। আর আপনি যেটা নতুন কাপড় এবং 5টা লেয়ার খাদি কাপড়, 5টা লেয়ারের খাদি কাপড়, সবটাই নতুন কাপড়। এবং পরিশ্রমটা তোমরা দেখতে পাচ্ছ, মানে কতটা খাটতে হয় এই জিনিসগুলো করতে গেলে। একটা কাঁথা করতে আপনাদের মোটামুটি কত সময় লাগে? এই বড় কাঁথাগুলো করতে 1.5 বছর 2 বছর লেগে যায়। বাবা রে, ভাবতে পারছো 1.5 বছর ধরে একটা কাজ হচ্ছে, মানে কতটা এফোর্ট দিতে হয়। অবশ্যই প্রচুর পরিশ্রমের মানে জিনিস আর কি। প্রথম এইটা তো আমার খুবই সুন্দর লেগেছে। পরবর্তী কাঁথার কালেকশানও দিদির দেখাবো তোমাদের। কাঁথা জিনিসটা না আমাদের বাংলার কিন্তু একটা অ্যাসেট, যেটা হারিয়ে যাচ্ছে। এই যে দেখো, যারা বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেকেই ভাবো কি গিফট করব, যেটা সারা জীবনের জন্য অ্যান্টিক হয়ে রয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমরা অনায়াসে কিন্তু গিফট করতে পারো। যেমন এখানে একটা স্ট্রাকচার দেখো ফুটিয়ে রাখা হয়েছে, দুটো হাঁস রয়েছে জলের ধার থেকে, সমুদ্রের জল থেকে তারা বেরিয়ে আসছে, এবং দুটো ছোটো ছোটো বাচ্চা রয়েছে। বাচ্চাদের থিমেই কিন্তু জিনিসটা করা। এগুলো মোটামুটি 10,000 অ্যাপ্রক্স দাম যাচ্ছে। তোমরা এসে দিদির কাছে আরও ভ্যারাইটিস কালেকশান দেখে নিতে পারো। তবে অবশ্যই বলবো যে এগুলো কিন্তু অ্যাসেট, শুধুমাত্র আমাদের নিজস্ব না, পুরো বাংলার একটা অ্যাসেট। এই অ্যাসেটগুলোকে কিন্তু আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। অপূর্ব দিদির কাজ, এবং এক একটা বড় বড় কাঁথা 1.5 বছর ওনার সময় লাগে। আর এই কাঁথাগুলো ছোটোগুলো মোটামুটি কতটা সময় লাগে? 2-3 মাস লাগে যায়। আচ্ছা, আগে তো কাঁথাটা পেরে এর মধ্যে সেলাই দিতে হয়। হ্যাঁ, এই যে ঘন ঘন সেলাইটা আছে, হ্যাঁ, এই সেলাইয়ের পর তারপর তখন এই হ্যাঁ স্টিচটা করা। দেখো মাছ ধরছে দুটো বাচ্চা, মানে ছোটদের কাঁথা, ছোটদের থিমেই কিন্তু করা। জিনিসটা কতটা সুন্দর তোমরা জাস্ট দেখো, অপূর্ব অপূর্ব অপূর্ব। নেক্সট কি দেখাচ্ছেন দিদি? এই যে কাঁথার এই যে ভরাটটা দেয়া হয়েছে, হ্যাঁ, এই যে সেলাইটা দেয়া হয়েছে, এই সেলাইটার নাম হচ্ছে তুলতুলে ভরাট। তুলতুলে ভরাট, নকশি কাঁথার তুলতুলে ভরাট। আচ্ছা, আমি একবার দেখে ভাবলাম যে কাশ্মীরি স্টিচ হয়তো এটা না, এটা তুলতুলে ভরাট। তুলতুলে ভরাট এটা না। আচ্ছা, আরও একটি কাঁথা উনি দেখিয়ে দিচ্ছেন। দেখো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটাই কি করা আছে দেখি বাচ্চাদের থিমে। চলো, ও বাবা, এটাতে তো পুরো আমাদের পেঁচু মহারাজ রয়েছেন। দেখো এটাতে আমাদের পেঁচু মহারাজ রয়েছেন। আচ্ছা দিদি এক মিনিট, হ্যাঁ, কি সুন্দর। আর এই একটা কাজ দেখো, উফ, ফুল ফুল ফুল, পদ্ম ফুল মনে হচ্ছে এটা যেন দেখে আমার খানিক। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কাজগুলো দেখো। কাঁথা স্টিচের শাড়ি এতদিন দেখেছো, কাঁথা স্টিচের ব্লাউজ দেখেছো, নকশি কাঁথার মধ্যে এইরকম কাজ অসাধারণ মানে অসাধারণ। আর এই বড় চাদর কি মোটামুটি সবই 10K এরকম? এগুলো আলাদা তো? এগুলো মোটামুটি কত দাম যাচ্ছে? এটা আছে 25,000। এটা 25,000, তাই তো ভাবি। যেটা প্রথমে দেখালাম ওটা 50,000। আচ্ছা, ফার্স্টে যেটা গ্রাম বাংলা তুলে ধরা হয়েছিল ওটা 50,000, এটা কিন্তু 25,000। আচ্ছা, আর এই যে কাঁথাটা আছে, এই কাঁথার এই যে এই বন জঙ্গলে এই যে কাঁথার ফুলগুলো ফোটে, যখন এই বাগানে ফুলগুলো ফোটে তখন এই যে ছোট্ট ছোট্ট কালো কালো এক ধরনের পোকা উড়ে বেড়ায়। হ্যাঁ, এখানে এই পোকাটা হচ্ছে এখানকার বিশেষত্ব। পোকাগুলো কিভাবে তুলে ধরা হয়েছে দেখো, এগুলোকে বলা হয় না সেই ছোট্ট ছোট্ট পোকা, মেরি পোকা। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই ধরে ভীষণ মানুষের। আর এই যে পোকার সেলাইটা দেওয়া হয়েছে, এই সেলাইটার নাম হচ্ছে নকশি কাঁথার কালো জিরে স্টিচ। নকশি কাঁথার কালো জিরে স্টিচ। আচ্ছা, এই যে পোকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পোকাগুলো যে এখানে করা হয়েছে, এই স্টিচটার নাম হচ্ছে নকশি কাঁথা কালো জিরে স্টিচ। বন্ধুরা, স্টিচের কত রকম ভ্যারাইটি হয় এইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো কি দারুণ ওনার মানে কাজটা জাস্ট দেখো। এটা মিনাকারি। আচ্ছা, মিনাকারি জিনিস হয় না, মিনেকারি যে সোনার জিনিস হয়, সেই মিনেকারি পাখি। দেখো একদম কি দারুণ কাজ দেখো, অপূর্ব 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 বললেও মানে কম বলা হবে। অপূর্ব সুন্দর, কি যে অপূর্ব হাতের কাজ, মানে কি বলবো আর, আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না। অসাধারণ বললেও কম হবে। আচ্ছা দেখো, এই হচ্ছে তাপ্পি, মানে স্টোল যেটাকে বলি, খাতা স্টিচের সিল্কের ওপর যাচ্ছে। ঠিক আছে, মেটেরিয়ালটা তোমরা দেখলে হ্যাঁ হ্যাঁ, যারা গানের জগতের বা নাচের জগতে রয়েছে তারা এই জিনিসটার সাথে খুব পরিচিত হবে তোমরা। এগুলো কেমন দাম যাচ্ছে?
এগুলো আছে 400। এগুলো মাত্র 400 টাকা। 350 আছে। আচ্ছা এইটা বেশি কালারফুল, এটা কিরকম দাম যাচ্ছে? এটা আছে 600। এটা হচ্ছে 600, কারণ এটা একটু চওড়া বেশি, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর কিন্তু জিনিসটা। ঘুরিয়ে পড়লাম ভাগীরথী মুর্শিদাবাদের স্টল থেকে, তোমাদেরকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখালাম। এবার সামনে কত রকম আইটেম বসেছে সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি, কারণ অলরেডি 2টো বাজছে। 4টে 4:30টার মধ্যে না বেরোতে পারলে আমি বাড়ি ঢুকতে পারবো না। তো মানে কমপ্লিট করে দিতে চাই যতটা সম্ভব, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে ভাগ করে দেবো। চলো। আর এটা কি স্ট্যান্ড রয়েছে নাকি বক বসে রয়েছে? এটা কিরম দাম? এই বক বসে রয়েছে এটা জিনিসটা 5000 টাকা। এটা 5000 টাকা। কোথা থেকে এসছো ভাই? মুর্শিদাবাদ। আচ্ছা তোমরা মুর্শিদাবাদ, এখানে দেখো। আর এগুলো কি বাঁশের মধ্যে রয়েছে? বাঁশের ট্রে, এগুলো কি দাম? আর এই ঝুড়িটা? এগুলো হচ্ছে 350। এগুলো 350 টাকা। ফলটল রাখতে পারবে। এখানে একটা ঝুড়ি যাচ্ছে, কি সুন্দর দেখো। আমার কিন্তু এই জিনিসটা বেশ লেগেছে। তাছাড়াও তোমরা ঘরে সাজানোর জন্য এরকম কি দারুণ দারুণ সব, এই যে এই হরিণের মুখটা দেখো, এটা কিন্তু সেই অনেকটা জমিদার বাড়ির মতন ব্যাপারটা। জমিদার বাড়িতে অনেক রকম এরকম হরিণের মাথা থাকতো, বাঘের মাথা থাকতো। আর ওই যে ঘরটা রয়েছে ওইটা কি দাম আছে? হ্যাঁ 450 টাকা। কি ব্যাপক। যারাই আসবেন সকলকে বলবো যে পুরো মেলাটা একটু ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখবেন, কারণ পুরো মেলাটা যদি না দেখতে পারেন তাহলে হয়তো অনেক ভালো ভালো জিনিস মিস করে যাবেন। যেমন আমার সম্পূর্ণটা ঘুরে দেখার মতন সময় আমি পাইনি, কারণ অনেকটা সময় ভিডিও করার জন্য বেরিয়ে যায়। তবুও আমি চেষ্টা করেছি সেরা সেরা জিনিসগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে ভাগ করে নেওয়ার জন্য। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোনটা দেখতে চাইছিলেন, বা আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কোনোটা মিস হয়ে থাকে, বা কোন জিনিসটা ইনফরমেশন চাইছিলেন অবশ্যই আমাকে একটুখানি কমেন্টে জানাবেন। তাহলে আমি সেভাবে আপনাদের সাথে ইন ফিউচার ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনগুলো ভাগ করে নেব। কি দারুণ, জাস্ট দেখো। এবার কালজানি স্টলের ভেতরে ঢুকবো। এখানে তোমরা হ্যান্ডক্রাফটেড প্রচুর আইটেম পাবে। জাস্ট গেটটা দিয়ে ঢুকছি, দেখো এই হচ্ছে প্রবেশ করলাম। দেখো বেতের জিনিস, দেখো বেতের মোড়া থেকে শুরু করে, বেতের ঝুড়ি থেকে শুরু করে কত রকমের আইটেম রয়েছে। দাদি মোড়াগুলো কিরম দাম? 1000 টাকা করে পিস। কোথা থেকে আসছে? আলিপুরদুয়ার থেকে। আচ্ছা 1000 টাকা জোড়া? না 2000 টাকা জোড়া। 2000 টাকা জোড়া, 1000 টাকা পার পিস। ফল রাখার ঝুড়ি আছে, ফল রাখার ঝুড়ি আছে। 250 টাকা করে। এইগুলো না, এইগুলো এগুলো 80 টাকা। এগুলো 80 টাকা, এগুলো 250 টাকা। 250 টাকা, এটা 300 টাকা। এটা 300 টাকা। পরে লাইট লাগানো যেগুলো আছে এগুলো 300 টাকা। বাহ খুব সুন্দর তো, খুব সুন্দর। দেখো তোমাদের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। এদিকেও প্রচুর ফুল রয়েছে, এটা স্পেশালি ফুল আর ক্রাফটেরই। এখানে একটা আচ্ছা এই টেলিফোনটা কার রয়েছে? টেলিফোনটা কি দাম আছে? হ্যাঁ 3000। বাহ কি দারুণ। আর উপরে ওটা কি মোষ মনে হচ্ছে, বুনো মোষ না? না 2200। বাইসন। 2200। আচ্ছা কি দাম আছে ওটা? 900 টাকা। 900 টাকা। কোথা থেকে আসছেন দাদা? আলিপুরদুয়ার। বাহ আমরা এটা আলিপুরদুয়ারের স্টল, আলিপুরদুয়ারই। হ্যাঁ মানে সবাই কে কোথা থেকে আসে। আর এই হাতিগুলো কিরকম দাম আছে? জাপানি পাখাগুলো দেখো, এগুলো কি দাম আছে? এগুলো দিয়ে ঘর সাজাতে মানুষ ভীষণ ভালোবাসে। 280 জাপানি পাখা। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ভাই এই টেলিফোনটা, এটা কত দাম? আমি কি জানো গানটা ভুলে যাচ্ছি, একটা গান ছিল না টেলিফোন নিয়ে, বেলাবোস গানটার কথা মনে পড়ে গেল। এগুলো কি দাম আছে? এটা কি বেতের মোড়া তো? 2500 টাকা জোড়া? আচ্ছা এটা 1600 টাকা একটা, একটার দাম বলছে এটা 1600 টাকা। ঠিক আছে বেতের মোড়া দেখো কতটা সুন্দর দেখতো, একটা ওই ঘরে সাজাবার সেটার মতো। এটা কত বললেন দামটা? এটা 2500 টাকা দাম। ঠিক আছে আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল মাঝে মাঝে, এটা কী হয় জানি না। এই ল্যাম্পশেডগুলো কত বললেন? এগুলোও 2500। আর এটা একটা দেখো ঠাকুর ঘর রয়েছে, ঠাকুর ঘরটা এটা কিন্তু বেতের ঠাকুর ঘরটা কী দাম আছে? এটা 900 টাকা দাম রয়েছে। আর এখানে দেখো একটা বেতের পালনাও আছে, মানে যাদের গোপাল আছে তারা এটা নিতে পারো। এটা কি দাম আছে? 850। তো এইটার দাম পড়বে 850। এছাড়া আর এই র্যাকগুলো এটা 250 বলছে। দেখো এইগুলো না খুব ইউজফুল, এগুলো তোমরা ঘরে রাখতে পারো একটা করে, খুব ইউজফুল। তার সাথে সাথে দেখো এরকম বেতের ট্রে রয়েছে, ঘর সাজাবার প্রচুর আইটেম পাচ্ছ এখানে, প্রচুর আইটেম পাচ্ছ। মানে আমি দেখিয়ে শেষ করতে পারবো না। যেটা কালো রঙে দেখালাম স্ট্যান্ডটা দেখো, ওটারই আরেকটা কালার। এটা 2500 তাই তো? এটা 2500 বললেন। এছাড়া যারা ফ্রুটস খেতে ভালোবাসো, ফলের ঝুড়ি এগুলো নিতে পারো। এগুলো কত? এগুলো 550 করে যাচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং আমার হচ্ছে এই দুটো প্রাণী, কিছু মনে করো না, বাট আমার এই দুটো
প্রাণীকে হেভি লেগেছে। এক হচ্ছে বাইসন, এক হচ্ছে গন্ডার, দুর্দান্ত, মানে ঘরে রাখার মতন সব কিছুকে ছাপিয়ে যাবে এই দুটো জিনিস, আমি বলতে পারি এটুকু। আচ্ছা 8942015277, ঠিক আছে দাদা। আপনি শিপিং করে থাকেন তো, মানে পাঠিয়ে দিতে পারবেন তো কুরিয়ারে, যদি আমার বন্ধুরা বুকিং করে যে কোনো প্রোডাক্ট? কুরিয়ার চার্জেস তোমরা দিয়ে দিলে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। যদি তোমরা দূরে থাকো, মানে অনেকেই থাকো তো, অনেক দূরে আছো, দিদি আসতে পারছি না, কীভাবে নেবো, এইসব জিনিস তোমরা কুরিয়ারে আরামসে নিতে পারো। হ্যাঁ, তবে আমি বলবো একবার তোমরা মেলাটাই ভিজিট করো, কারণ মেলাতে এসে ঘোরার মজাটা আলাদা। হাতে নিয়ে যে কোনো জিনিস, আর প্রত্যেকেই তো অনেকটা দূর থেকে এসে থাকেন, সকলকে তো তোমরা সবসময় হাতের নাগালে পাবে না, সেই কারণে কিন্তু মেলাতে এসে ভিজিট করে কেন, সেটা বোধহয় ভালো হবে। ওই ঠাকুরঘরটা একটু বড় না, ওটা কত দাম? ওটা 1000 টাকা রয়েছে। এরকম সোফার সেট, এগুলো কি দাম আছে বেতের? কত? এটা 2500 টাকা রয়েছে, ঠিক আছে। সিঙ্গেল নিতে পারো তোমরা, ডবলও নিতে পারো। কত সুন্দর দেখো বেতের, এখানে প্রচুর আইটেম রয়েছে। উপরে একটা সোফা সেট রয়েছে, এত তো ডিটেলস তোমাদের দেওয়া সম্ভব না। এই চুরি স্ট্যান্ডটা বেতের কি যাবে? কাঠের। এটা কত দাম আছে? ল্যাম্পের শেডটা আলাদা করে রাখা রয়েছে। এখানে একটা হরিণের মাথা রয়েছে। হরিণের মাথাগুলো কত যাচ্ছে? 1600। আর এই ফেসটা? আর পেছনের এই মাদুর, মানে ম্যাটের ইয়ে কাঠের। আর এই ঝুড়িটা কত দাম আছে? দিদি ভাই আপনার নামটা বলুন। আমার নাম রেবা ঘোষকর। কোথা থেকে এসেছেন? আলিপুরদুয়ার থেকে। ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার 9832301647। আচ্ছা, দিদির নাম হচ্ছে রেবা ঘোষকর। ঘোষকর। ওনার কাছে তোমরা ঘর সাজাবার নানাবিধ সামগ্রী, যেমন এই যে দেখালাম চিল, ইগল থেকে শুরু করে সব ধরনের শোপিস আইটেম, বড় বড় কাঠের ঘর সাজানোর সুন্দর জিনিস পেয়ে যাবেন। মোবাইল নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, বলুন। 9832301647। আলিপুরদুয়ারে ভেতরে স্টল ওনার। এই ওনার কাছে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর এরকম স্ট্রাকচারগুলো পাবেন। যেমন এই বকটার কি দাম আছে? এটা 4000 টাকা রয়েছে। ওখানে একটা ইগল রয়েছে, ইগলটা কত? ইগলটা 5.5। এখানে একটা সাদা ইগল রয়েছে, এটা হচ্ছে 8000। এছাড়াও তোমরা হরিণের মাথা থেকে শুরু করে প্রচুর ধরনের বেতের থেকে, মানে কাঠের সব রকমের, এইগুলো তো। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই দিকটা দেখানো হয়নি তখন, আমি অতটা বুঝতে পারিনি। এই যে দেখো এখানেও কিন্তু প্রচুর ধরনের। আচ্ছা, ওই কালো মতন যে মানে গাছের ডালপালার মধ্যে পাখি বসে আছে, ওইটা কি দাম আছে? ওটা 4500 টাকা দাম রয়েছে। অসম্ভব সুন্দর ওনার কালেকশন। অবশ্যই সকলকে বলবো আলিপুরদুয়ারের স্টলের ভেতরে চলে এসো, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তোমরা পাবে, স্পেশালি রেবাদির কাছে। এরপরে চলে যাব দ্বারকেশ্বর বাঁকুড়ার যে স্টলটি রয়েছে সেখানে শুরুতে ঢুকতেই বাঁ দিকে এবং ডান দিকে দেখতেই পাচ্ছ ঘর সাজাবার নানাবিধ সামগ্রী রয়েছে, এবং সেগুলি কতটা যে সুন্দর পোড়ামাটি তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লেগেছে আমার। স্পেশালি এই মা দুর্গার যে ফ্যামিলিটাকে এখানে একটা পালকির মতন স্টাইলে ধরা হয়েছে, এই জিনিসটা আমাকে কিন্তু ভীষণ টাচ করে। হস্তশিল্প মেলা মানে বিভিন্ন ধরনের শিল্পীদের, বা বলা যায় বিভিন্ন জেলার সেরা শিল্পীদের সেরা কাজ, শাড়ি থেকে শুরু করে নানা রকম জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। কেনাকাটার জন্য মানে অনেকে চাইলে পুজোর কেনাকাটাও কিন্তু এখান থেকে করে রেখে দিতে পারো, বা বিয়ে বাড়ি পারপাস, গিফটিং পারপাস, সমস্ত কিছু নিজের ফ্ল্যাট বাড়িকে সুন্দর করে সাজানোর জন্য হস্তশিল্প মেলাতে অবশ্যই তোমরা এসো। আচ্ছা, কি দাম আছে? 4500 টাকা। একটা দেখানো যাবে? দেখো লেখা আছে সিল্ক মার্ক ইন্ডিয়া, মানে সিল্ক মার্ক সার্টিফাইড আর কি। সিল্কটা অথেন্টিক কিনা কি করে বুঝবে? ওই যে সিল্ক মার্ক ইন্ডিয়া, ওটা দেখেই বোঝা যায় সিল্ক মার্ক সার্টিফাইড। আর এই রয়েছে সেই কলাক্ষেত্র নাম আমি শুনেছি। মোটামুটি কত বললেন এটা দাম? এটার দাম 4900। এটা 4900 রয়েছে, ঠিক আছে। এটা কলাক্ষেত্র। এই একটা দেখো কালার, ওয়াও, এটা ডুয়েল টোনে যাচ্ছে না? ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, দেখো অপূর্ব অপূর্ব। দাদা একটু ফোন নাম্বারটা বলে দাও তোমার। আমার নাম্বার 9932 06 888 নামটা? শ্রীকান্ত রুদ্র। অনলাইন করো তো ভাইয়ের সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও। খুব বেশি লম্বা করছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি, নইলে ব্লগটা এত বড় হবে তোমাদের দেখার এনার্জিটা চলে যাবে। চলছে কিন্তু হস্তশিল্প মেলা 9 ফেব্রুয়ারি পর্যন্ত এরকম সুন্দর। আচ্ছা, কার্ডটায় দেখো পুরো ডিটেলস দেওয়া রয়েছে, দেখো কার্ডটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবাই একটু পজ করে এসএস নিয়ে নিতে পারো, দেখো লেখা আছে সিল্ক মার্ক সার্টিফাইড বলে। অনলাইনে তোমরা আরও কিন্তু অপশন পেয়ে যাবে, তাদের সাথে ভিডিও কলেও কিন্তু তোমরা কালেকশন চুজ করে নিতে পারো। কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। বালুচরি, স্বর্ণচরি, কলাক্ষেত্র থেকে শুরু করে প্রচুর ধরনের শাড়ি রয়েছে তাদের কাছে। এখানে যেমন রয়েছে বিষ্ণুপুর সিল্ক আর কাতান সিল্ক। দেখো খুব বেশি ডিটেলে যাচ্ছি না, তার কারণ হচ্ছে তোমরাই অধৈর্য হয়ে যাও, দিদি ভিডিওটা এত লম্বা বাবারে, তো সেই কারণে। আর এইটা কি রয়েছে?
এটা সিলমার্ক সার্টিফাইড গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। এটা আচ্ছা। কোকন থেকে যে সুতোগুলো রেডি হয়, ওখান থেকে যে সুতোগুলো আমরা কাজ করি, শাড়ি বানাই। আচ্ছা, সিল্ক মার্ক সার্টিফাইড যে অর্গানাইজেশন, ওখান থেকে যে সুতোগুলো দেওয়া হয়, ওই সুতো নিয়ে দাদারা কাজ করে থাকেন। মানে কতটা অথেন্টিক তোমরা মানে বুঝতেই পারছো। শাড়িগুলোর কালেকশন মানে কি বলবো, প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি আর কালেকশন কিন্তু জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও। চলো নেক্সট যাবো ডোকরা। দেখো ডোকরার কালেকশন কি দারুণ। এই মা দুর্গাটা কি দাম রয়েছে? 3000, 3000। আর এই মা সরস্বতী 3500। কোথা থেকে এসছেন দাদা? বিকনা বাঁকুড়া। আচ্ছা, আপনি কুরিয়ারে পাঠান? হ্যাঁ। আচ্ছা, বাঁকুড়ার স্টল এটা, প্রচুর কালেকশন রয়েছে ডোকরার ওপর। দেখো এই দুর্গাটা কিন্তু দারুণ দেখে। এই দুর্গাটা কত দাম? 10000। এটা 10000। আর উপরে যে মা সরস্বতীটা রয়েছে এটা 12000 রয়েছে। কি দুর্দান্ত কালেকশন। আচ্ছা, এইটা কি মুখোশ রয়েছে না জোড়া? কি দাম? 1800। দেখো, আর এখানে এই ছোট আইটেমগুলো হরিণ টরিণ এগুলো কি দাম যাচ্ছে? 200-250 থেকে আছে। 200-250 থেকে রয়েছে। স্টার্টিং আছে 250। আচ্ছা, আর এই গরুর গাড়ি না তো পালকি? পালকি আছে 850। দেখো নাগা দুর্গা, এটা ওয়াও। এটা অনেকটাই এবারে যেমন আমাদের শ্রীভূমিতে ঠাকুরটা হয়েছিল ওরকম, মানে মাথার মুকুটটা একদম ওই রকম টাইপের। দেখো কি দারুণ দেখতে জিনিসটা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। কাজটা জাস্ট দেখো। কি দাম আছে বললেন? 18,000। আচ্ছা, আর এইটা পেছনে এটা কি রয়েছে সরু মতন, এটা কি নৌকা? হ্যাঁ। আচ্ছা, ওই মানে ওয়াল হ্যাঙ্গিং এর মতন না? না এটা স্ট্যান্ড। আচ্ছা, স্ট্যান্ডটা না, এইটা না, আমি ওইটা বললাম। হ্যাঁ, এটা কি হ্যাঙ্গার? হ্যাঁ, এটা ওই সেই মানে কিছু ঝুলিয়ে রাখি যেমন আমরা হুকের মধ্যে। হ্যাঁ, এগুলো কিরম দাম? এটা 2500। এটা 2500 রয়েছে। আর উপরেও দেখো একটা দুর্গা রয়েছে। এই দুর্গাটা কত? এটা আছে 30000, এটা আছে 18000। আচ্ছা, এইটা 18000। এইটা। আচ্ছা, আর এইটা 30000। এটা দেখো 30000। বাহুবলী স্পেশাল এই ষাঁড়গুলোর কি দাম আছে? 7000 টাকা জোড়া। আর তার পেছনে এই যে আমাদের শ্রীকৃষ্ণ রথে বসে রয়েছেন, এটাও 7000 টাকা। বাহ। দাদা ফোন নাম্বারটা বলে দিন একটু, আর দোকানের নামটা, কার্ডটা। হ্যাঁ, আচ্ছা, যারা বাহুবলী করে এরকম মানে ভুপুয়ার ইয়ে দিয়ে ঘর সাজাতে চাইছো তারাই দাদার সাথে যোগাযোগ করে নিও। একটু ঘুরিয়ে দিন কার্ডটা। আচ্ছা, দেখে নাও। এই রয়েছে, আমি একটু দাঁড়াও তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো তোমরা। কাঠের পুরো কাজ রয়েছে না? কোথা থেকে আসছেন? বাঁকুড়া। আচ্ছা, এগুলো কেমন দাম? এই যে হরিণের বড় মাথাটা 1200 টাকা। আচ্ছা, এবারে আপনাদের হস্তশিল্প স্পেশাল কি আছে এখানে? আচ্ছা, বকটা মোটামুটি সব জায়গাতেই দেখছি। বাইসান। আচ্ছা, বাইসানটা কি দাম? 600 টাকা জোড়া। আচ্ছা, বাহ। আর এইখানে দেখো এই জিনিসটা তোমরা অনেকের বাড়িতেই দেখতে হবে, এই জোড়া ঘোড়া। এটা কি দাম আছে? এটা 8000 টাকা জোড়া। আচ্ছা, আর এইগুলো? 1200 টাকা জোড়া, 600 টাকা জোড়া, এটা 250 টাকা। আচ্ছা, বাহ, বেশ সুন্দর। এগুলো কি বানাচ্ছেন দিদিভাই, জানতে পারি? করে দিন আপনি। বানিয়ে দিচ্ছি কাস্টমাইজ, যেরকম ভাবে উনি চাইছেন, যেরকম বাচ্চার জন্য তৈরি। না, আমাকে ওই 4 মাল্টি কালারের ব্রেসলেট। হ্যাঁ, মাল্টি কালারের এই যে ব্রেসলেট তৈরি করছি, অনেকগুলো কালার মিশিয়ে। এটা স্টোনটা কি অনিক্স রয়েছে না অ্যাজেট না না গ্লাস বিটস? গ্লাস বিটস। আচ্ছা আচ্ছা, আপনি মেলাতে বসে বসে বানিয়ে দেন? একদম, সব মেলাতে। আচ্ছা, আমি প্রচুর মেলাতে যাই, সেখানে সব জায়গাতেই আমি। আর হস্তশিল্প মেলায় প্রতিবার থাকেন আপনি? আমি আসলে আগের বছর থেকে তো জয়েন করেছি, থাকবো 2 বছর ধরে আছি, আরো থাকবো। আচ্ছা, কোথায় বাড়ি দিদি আপনার? আমার বেহালা চৌরা। চলো এবার যাব এখান থেকে হয়ে সোজা। দেখো এখানে রয়েছে মাতলা বলে একটি স্টলের মতন রয়েছে। এখানে এবার ঢুকবো কারণ কিছু ইউনিক জিনিস চোখে পড়েছে। যেমন এখানে রয়েছে কিছু হ্যান্ডক্রাফটেড গয়নার। তো এগুলো সমস্ত আপনি হাতে বানিয়েছেন? বাবা, ভীষণ ভালো কাজ আপনার, ভীষণ ভালো। আছে এই পাশে এইগুলো কি আছে দিদিভাই, একটু দেখানো যাবে? আচ্ছা, কোথায় থাকেন দিদিভাই? সোনারপুরে। আচ্ছা, তাহলে এখানে আসা যাওয়া করছেন কিভাবে? এই তো যেতে পাকসাকাশ আসি, পাকসাকাশ থেকে আচ্ছা, বললাম মাতলাতেই কিন্তু উনি বসেছেন ওনার গয়নার সম্ভার নিয়ে। দেখো কতটা পরিশ্রম এই হ্যান্ডমেড গয়না তৈরি করতে, তোমরা দেখলেই বুঝতে পারবে।
একটা নতুনত্ব দেখাই, ডোকরাতে তোমরা এরকম জামা কাপড় পরে সাঁওতাল ডান্স করতে দেখেছো? দেখো এটা কি সুন্দর কনসেপ্ট, দেখেছো? ডোকরাটাকে কি সুন্দর জামা কাপড় পরেছে দিদি। মানে ওরাও তো আর কি প্রাণী, ওদেরও তো কষ্ট হয়, এরকম একটা ব্যাপার। তার সাথে সাথে এই চোকারগুলো দেখো কি সুন্দর। আর এখানে প্রচুর ইয়াররিংস রয়েছে ওনার নিজের হাতে তৈরি, খুব সুন্দর ওনার হাতের কাজ। মাতলার সামনেই উনি, মাতলা বলে যে ইয়েটা রয়েছে 22 নাম্বার, ওটার সামনে উনি বসেছেন। ভাই একবার এসো তোমরা, সকলকে বলো ভীষণ সুন্দর ওনার কালেকশন। দিদি আপনার ফোন নাম্বারটা একটু বলুন তো। 8420291640। এখনো কনস্ট্যান্ট উনি বানিয়ে যাচ্ছেন। আর আপনার ছোট্ট বুটিকটার নাম? সুজাতা জুয়েলারি। সুজাতা জুয়েলারি। আচ্ছা, আপনি লাইভ করেন ফেসবুকে? সময় হয় না। হ্যাঁ, বুঝতেই পেরেছি। তো আপনার কি ইনস্টাগ্রামে পেজ আছে, যেটা আমার বন্ধুরা ইনস্টাগ্রামে সুজাতা ঘোষ বলেই আছে। আচ্ছা, সবই খুলেছি, এখনো সেইভাবে তো ওটা আমাকে খুঁজলে মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এই দিক থেকে আমি তোমাদের চুড়ির সম্ভারগুলো দেখিয়ে দিচ্ছি। মানে কত একটা মানুষ কতটা পেয়ে যাবে, সুজাতা জুয়েলারি পেয়ে যাবে। সুজাতা জুয়েলারি বলে ফেসবুকে তোমরা সার্চ করলে দিদিকে কিন্তু পেয়ে যাবে। মাতলার উল্টো দিকে ওই দিদিকে দেখানোর পরবর্তী দিকে মানে গেট রয়েছে, এটা গেটের ঠিক এই পাশে দিদি রয়েছেন, সুজাতা দি। তার এই পাশে কিন্তু আরও একটা দিদি বসেছেন। দিদি আপনার এগুলো কিসের জিনিস, মানে হোম ডেকোরের আইটেম তাই তো? কানের দুল আছে, আর আছে। কিসের তৈরি করছেন এগুলো অ্যাকচুয়ালি? মাটির। এগুলো পোড়া মাটির। আচ্ছা, বাহ। এই ছোট ছোট মাছের লকেটগুলো কি দাম রয়েছে? লকেট না, এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং। আচ্ছা, এগুলো ওয়াল হ্যাঙ্গিং 250 টাকা করে যাচ্ছে। দেখো কি কিউট দেখতে ওয়াল হ্যাঙ্গিংগুলো, কিন্তু দারুণ। ওয়াশেবল। আচ্ছা, এখানে রয়েছে কানের দুল। আর এই কানের দুলগুলো কি দাম আছে? 50 করে। সব 50 করে যাচ্ছে। আর এই হারগুলো 150 টাকা আছে, 200 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আর এই ট্যাক্সিটা দেখি, হাতে টানা ট্যাক্সিটা, এটা কিরকম দাম আছে? 100। দেখো কি দারুণ ট্যাক্সিটা, বাহ। এগুলো সব ওয়াশেবল একদম। আর ওগুলো কি ক্লিপ রয়েছে না চোকার? ফুলের লম্বা লম্বা? এটা চোকার আছে। না, এই মা সরস্বতীটা, মা সরস্বতী বলছি, ইয়েটা হাঁসটা? টাইচেন। আচ্ছা, এটা টাইচেন রয়েছে। এটা কি দাম যাচ্ছে? এটা 100 করে। আচ্ছা, টাইচেনের উপরে এটা। আপনারা কোথা থেকে আসছেন বলেন? দক্ষিণ 24 পরগনা। কোনো পেজ বা ডিটেলস আছে যদি কোনো বন্ধু নিতে চায়? পেরুনা আর্ট। আচ্ছা, আমাদের ফেসবুক পেজ আছে। আচ্ছা, পেরুনা আর্ট তোমরা সার্চ করে পেয়ে যাবে। তার সাথে সাথে আমি ওয়াল হ্যাঙ্গিংগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দুর্দান্ত দেখতে। এই পাখিটাকে জাস্ট দেখো তুমি। পাখির সাথে ডবল সেট আছে। পাখির সাথে ডবল সেট রয়েছে, ঠিক মাছের সাথে এরকম সি হর্স রয়েছে। এগুলো কত? 150 করে। এগুলো সব 150 করে। বাহ, খুব সুন্দর। মাতলার ভেতরে স্টলে আমি আর ঢুকিনি, কারণ ওখানে ওই গার্মেন্টসই বেশি ছিল, যেটা তোমরা অ্যাকচুয়ালি দেখেছো। এবার সোজা ইচ্ছামতির দিকে যাব। আর তোমাদের ইচ্ছামতি যাওয়ার পথেও যে ছোট ছোট স্টলগুলি রয়েছে সেগুলো তোমাদের দেখাবো, দেখতে থাকো। পেন্টিংয়ের স্টল দেখলাম, যেটা দেখে ভিডিও না করে পারিনি। অবশ্যই আগে পারমিশন নিয়েছি দাদার। এই দাদাই কিন্তু সেই চিত্রকর যার হাতের এগুলো কাজ। দাদা আপনার নামটা? সুব্রত গুহ। দাদা খড়দা থেকে আসছেন এবং দাদার হাতের কাজ আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো অয়েল পেন্টিং তো? আচ্ছা, এটা অ্যাক্রেলিক রয়েছে। আমার এইটা দেখে মনে হলো খানিক অয়েল পেন্টিং, তাই কি দারুণ দেখো। হ্যাঁ, দেখাই। তার সাথে সাথে যেটা আমার সব থেকে প্রথমে নজর কেড়েছে সেটা হচ্ছে কলকাতা। এটা কিন্তু ধর্মতলার থিম। দেখো, একটা রয়েছে এপাশ থেকে, একটা যাচ্ছে এপাশ থেকে, মানে চৌমাথার এপাশ থেকে কেমন লাগবে ওপাশ থেকে, এটা তোমরা যদি বুঝতে না পারো আমি জিনিসটা একটু জুম করে দেখাই। কনসেপ্টটা জাস্ট দেখো, অপূর্ব। কতটা চিন্তা, মানে মাথায় কতটা থাকলে তবে এই ভাবনাগুলো আসে। অপূর্ব ওনার চিত্রকলা, মানে আমি স্যালিউট জানাই। সত্যিকারে এই ভাবনা নিয়ে কাজ করতে প্রচুর পরিশ্রম লাগে। প্রত্যেকটা কাজ ওনার অসাধারণ। দাদা, এই যে কনসেপ্টটা আপনি করেছেন আর কি, এটা কীরকম দাম রেখেছেন? এটা 40,000 দাম রয়েছে। আচ্ছা, এটা কি পেয়ারেই আপনি ইয়ে করবেন? আচ্ছা, এটা সিঙ্গেল পিস 40,000। আচ্ছা, তার সাথে সাথে এরকম দেখো ছোটো ছোটো পটের মধ্যে এরকম খুব সুন্দর কাজ। আর গণেশটা কি দাম রেখেছেন? খুব সুন্দর দেখতে। গণেশটা 5,000। আর সামনে যেগুলো সাজানো রয়েছে বড়টা 5,000। আর এই গণেশটা, এগুলো সব 1,000 টাকা। অপূর্ব ওনার কাজ, ভীষণ সুন্দর। এই ইচ্ছামতি, হ্যাঁ হ্যাঁ, এই ইচ্ছামতি যে রয়েছে, এই ইচ্ছামতির সামনে ঢোকার পথেই তোমরা ওনাকে পেয়ে যাবে। হ্যাঁ, দেখো দুর্গা, প্রতিবাদী দুর্গা। এটা দেখো কি দুর্দান্ত, প্রতিবাদী দুর্গা।
ইচ্ছামতি উত্তর 24 পরগনা লেখা। এই যে এদিকটা যাওয়ার পথে কিন্তু পরে এই যে দাদাকে দেখালাম, যার হাতে আঁকাগুলো দেখালাম, তারপরে এই দাদার কাছে চলে এসেছি। দাদা কিন্তু মাধুকরী হস্তশিল্প, কাঠের গুঁড়ো, মণ্ড মাখা শিল্প প্রয়াস বলে লেখা আছে এখানে, অ্যান্ড আর্ট অফ স্বদেশ, এই না ডাস্ট সরি। তো এই হচ্ছে দাদা। দাদা দেখো কাজ করছে কিন্তু এখানে মন দিয়ে। তো দাদা এটা কি বানাচ্ছেন? এটা একটা আদিবাসী মুখোশ, আচ্ছা, আফ্রিকান রিজিয়নের। মূলত আমার কাজগুলোই ট্রাইবাল ফেসের, ট্রাইবাল পেন্টিং, ট্রাইবাল ফেস, এবং তারপরে সেইটাকে ফোকাসে রেখেই পেঁচা ইত্যাদি নানা রকম ঘর সাজানো সামগ্রী আমি তৈরি করি। এই কাঠের গুঁড়োর সাথেই মণ্ড মাখা, তাই তো? মেখে এটা করা? কাঠের গুঁড়োর সাথে মণ্ড মাখা না, কাঠের গুঁড়োর মণ্ড হচ্ছে পাল্প, ইংরেজিতে বলে পাল্প। আচ্ছা 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 আচ্ছা। কাগজের পাল্প, কাঠের গুঁড়োর পাল্প, কাগজটাকে হ্যাঁ, বাংলা কথা হচ্ছে মণ্ড। সেই মণ্ড করে এটা হাতে করা, ক্লে মডেলিং টুলস দিয়ে এটা হাতে করতে হয়, এটা ডাইসে করা যায় না, হয় না। আচ্ছা আচ্ছা। এখানে যা দেখছেন সবই কাঠের গুঁড়ো এবং সবই হাতে করা, এবং এখানে অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করা হয়। স্বচ্ছন্দে জল ন্যাকড়া ভিজিয়ে পরিষ্কার করা সম্ভব এবং ভাঙবার কোনো সম্ভাবনা নেই। হালকা এবং খুবই মজবুত, দীর্ঘস্থায়ী, কমপক্ষে 10 বছরের গ্যারান্টি দেই। এটা জীবদ্দশায় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা। আর দাদা আপনার নামটা? আমার নাম মাধুকরী ফেরিওয়ালা। কোথা থেকে আসছেন দাদা? আমি বারাসাত, উত্তর 24 পরগনা। আচ্ছা, এই হচ্ছে দাদার কালার, দেখো অ্যাক্রিলিক কালার, বড় দিব্য নিয়ে বসেছেন। আর দাদার কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, এই পেঁচাটা কি কালার করা হবে না? এটা এইভাবেই থাকবে না এটা এমনি? না, এগুলো রং হবে। অনেকে আবার প্লেন কালেক্ট করেন, তো সংগ্রহ করেন, তারা নিজেরা নিজে পেইন্ট করেন, তার জন্য রাখা হয়েছে। ওটা পেইন্ট করা হবে আর কি। এখানে নিচে যা দেখছেন এগুলোই প্রথম অবস্থায় এরকমই থাকে, তারপরে রং করে একটা ছোট্ট পেঁচু রং করে ওগুলোকে ওইরকম। এই একটা ছোট্ট পেঁচু রয়েছে, ঠিক আছে? খুব সুন্দর দাদার কালেকশন। চলে এসেছি পুরুলিয়া, কংসাবতী, ওই ইচ্ছামতি যেটা তোমাদের বললাম, ইচ্ছামতির ঠিক উল্টো দিকেই কিন্তু পুরুলিয়া কংসাবতী। দেখে নাও স্টল নাম্বার 24। এখানে তোমরা হ্যান্ডমেডের গয়না ঢুকেই দেখতে পাবে, তার সাথে সাথে এই যে ছৌ নাচের ফেসগুলো দেখতে পাবে। দেখো কি দুর্দান্ত কাজ। ঢুকে পড়বো, এবার শুরু করব। এই যে দেখো উপরে একটা বড় দুর্গা রয়েছে। এটা কার, কত দাম আছে ওটা? এটা 5200 টাকা দাম আছে। এটা প্রপার ছয়ের আদলে আছে আপনার। আর এই দুর্গাটা গোল্ডেন কালারের, এটা 5500 টাকা দাম আছে। কোথা থেকে আপনার রেডিয়াম আর পুতির কাজ আছে। আচ্ছা, পুরুলিয়ার কোথা থেকে এসেছে? পুরুলিয়া চুড়িদাগ্রাম। আচ্ছা, কি দুর্দান্ত, অপূর্ব অপূর্ব অপূর্ব। আর এই ছোট্ট ফেসগুলো? এগুলো আপনার 60 টাকা পেয়ার আছে, এগুলো 60 টাকা করে পিস আছে, আর এগুলো 70 টাকা পিস আছে গণেশজি। এর থেকে ছোট হয় না? এর থেকে ছোট না, এটা আপনার সব থেকে ছোট সাইজ। আচ্ছা, বাহ, খুব সুন্দর। দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। আর এই ফেস এই ছৌ এইগুলো সাঁওতালি ফেসগুলো আপনার আছে 350 টাকা পেয়ার আছে, এগুলো 350 টাকা পেয়ার। আচ্ছা, এগুলো 350 টাকা পেয়ার যাচ্ছে, দেখো বন্ধুরা, দুর্দান্ত দেখতে। আর এই পেছনে যে ছোট ছোট ফেসগুলো রয়েছে এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন দাম রয়েছে। যেমন এই শ্রীকৃষ্ণেরটা কত যাচ্ছে? শ্রীকৃষ্ণেরটা আপনার 2800 টাকা প্রাইস আছে। পুরো আপনার ময়ূর পালকের ঝালর দিয়ে ওটা সাজানো আছে। আচ্ছা, আর এই যে দুর্গাগুলো ছোট ছোট ওইগুলো? হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনার 1600 করে রয়েছে। ওগুলো 1600 করে রয়েছে। আচ্ছা, কি ভালো কালেকশন। এগুলো হচ্ছে যেমন নজরকাঠি। কোনটা নজরকাঠি? কালো কালোগুলো। আচ্ছা, এগুলো নজরকাঠি, আমি ট্রাইবাল ফেসই জানি এগুলোকে। আচ্ছা, এগুলো হচ্ছে নজরকাঠি। নজরকাঠি কত করে? 220 টাকা পেয়ার আছে। 220 টাকা পেয়ার রয়েছে। ওগুলো 120 টাকা পিস আছে। আমার যেতেও ভয় লাগছে, সামনে রং দেওয়া রয়েছে তো। কাজ করছিলাম। এগুলো কত? 120 টাকা করে পিস আছে, আপনি কাজটা দেখবেন, ফিনিশিংটা দেখবেন। আচ্ছা, এগুলো 120 টাকা করে পিস। আর এই যে এই ফেসগুলো? এগুলো 50 টাকা করে পেয়ার আছে। 50 টাকা করে পেয়ার? এগুলো 210 টাকা করে পেয়ার আছে। আচ্ছা, 600 টাকা পেয়ার আছে। বাহ, 520 টাকা করে পিস আছে। এই লাইনে এতগুলো 520 টাকা পিস আছে। বাহ, সুন্দর। কোথা থেকে আসছেন দাদা? আমরা পুরুলিয়া মুখোশগ্রাম চড়িদা থেকে। বাহ,
তো চলো, এটা কিন্তু বেসিক্যালি চারিদিকে তোমরা এখানে পুরুলিয়ার সমস্ত যত রকম ছৌ নাচ হয় সব রকম ফেস তোমরা পাবে। ইভেন দেখো এখানে বুদ্ধারও রয়েছে। বুদ্ধাটা কত যাচ্ছে? কত? বুদ্ধাটা 1100 যাচ্ছে। কি অপূর্ব দেখো। আর এই দুর্গাটা কত? হলুদ দুর্গাটা এটা 3500 আছে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এই যে কৃষ্ণ রয়েছে দেখো, একটা 250 টাকা দাম আছে। হ্যাঁ, এই কৃষ্ণটা দারুণ দেখতে, 550, 450, আচ্ছা, খুব সুন্দর। আর এই ফেসগুলো সাঁওতালি 150 টাকা, 150 টাকা পেয়ার। বাহ, 120 টাকা পেয়ার। আচ্ছা আচ্ছা, বাহ। আর এইটা? বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা 1050 টাকা দাম। আর এই দুর্গাটা কত? ইচ্ছে থাকলেও ভিডিওটি আজকে এখানে এন্ড করতে হচ্ছে, কারণ কারুভাষা স্টলটি এই ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে এবং প্রত্যেক দর্শকই দেখার উৎসাহটা হারিয়ে ফেলবে। তাই এই পুরুলিয়া স্টলটি দেখিয়ে আজকের ভিডিওটি এখানে আমি শেষ করছি। পরবর্তীতে অবশ্যই কারুভাষাতে যে নিদর্শন রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং পটচিত্রের পুরো ডিটেল কাজ দেখাবো। এই ভিডিওর পরবর্তী ভিডিওতেই আমি কিন্তু দেখিয়ে দেবো। সকলে